মূল কথা হচ্ছে অভিজিৎ আমার সেকশনের এবং সে ছিল কে সেকশনের স্টুডেন্ট, সে অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল। মূলত আমরা অনেক স্টুডেন্টই আছি যারা বিভিন্ন জায়গাতে দূর থেকে পড়াশোনা করি, কিন্তু এখান থেকে ডাইরেক্ট বাস যায় না। তো ওরা আপনাদের হোস্টেলে থাকে কিংবা ম্যাচে থাকে। তো আমি নিজে অনেক অসুস্থ ছিলাম হোস্টেলে থাকার কারণে, কিন্তু অভিজিতের ডেঙ্গু হয়েছিল, যার কারণে ওর ফ্যামিলি অনেক দূর থাকার কারণে ওর ক্লাসমেট বা বিভিন্ন কারণে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু প্রথমত ন্যাশনাল হসপিটাল ওর প্রথমত ঢুকাইতে চায় নাই, অনেকটা থেকে শুনলাম। তো পরবর্তীতে ওর বাসা যদি টাঙ্গাইল হয় কিংবা কুমিল্লার বাহিরে হয়, ওখান থেকে আজ থেকেও 6-7 ঘন্টা লাগে। তো পরবর্তীতে ন্যাশনাল হাসপাতাল অবহেলার পরে এক সময় তাকে আইসিইউর ভিতরে ঢুকানোর পরে ভুল চিকিৎসা করছে না কি করছে পরবর্তীতে বলে আপনাদের রুগী মারা গেছে, ডেড বডি দিতে চায় না, তারপরে ডেথ সার্টিফিকেট দিতে চায় না। তো মূলত এরপরে ওই দিন ওরা বলে যে আপনাদের রুগী তো মারাই গেছে, ওকে তো পুরাই ফেলে, মরলো কি না মরলো কি। ওরা আরেকটা কথা বলছে যে আপনাদের স্টুডেন্ট তো মারা গেছে, ওরা তো পুরাই ফেলবে, আর পোস্টমর্টম করা দেওয়া যাবে না, এই দুটো কথা বলছে। পরবর্তীতে ধামাচাপার জন্য 10,000 টাকা জরিমানা দেওয়ার কথা বলে। তো একটা স্টুডেন্ট দাম কি 10,000 টাকা, আমার একটা কথা আমরা তাদের কথা শুনতে পেরেছি যে আসলে 10,000 টাকা তাকে দেওয়ার জন্য বলেনি, তাকে না ওরা স্বীকার করেছে না, ওদের লোক গণকল্যাণ একটি সংস্থা আছে, সেই সংস্থা থেকে 10,000 টাকা দেওয়ার আবেদন করেছিল। আসলে স্যার ওদের ডাক্তার বা ডাক্তারের সাথে নার্স ওরাই অনেক স্টুডেন্টরা বলছে যে 10,000 টাকা ক্ষতিপূরণের কথা, কিন্তু এই পর্যায়ে পরবর্তীতে ওই দিন রাতে বা পরের দিন শুধু ডিএমআরসির স্টুডেন্টরাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইচএসসি শুধু প্রতিবাদ করার জন্য এবং এর বিচার চাইতে যায়। পরবর্তীতে এটা ধামাচাপা দেওয়ার কারণে অনেক কলেজ স্টুডেন্টরা মাথা ফাটাই দেয় এবং বিভিন্ন কারণে মারধর করে, যার কারণে সব স্টুডেন্টরা সুপার সানডে বলতে সব কলেজ স্টুডেন্ট যাতে বিচার চাওয়ার জন্য হাসপাতালের সামনে গিয়েছিল। কোনো মারামারি কোনো কিছু ছিল না, কিন্তু বহিরাগতভাবে ছাত্রদের উস্কানি দেওয়ার কারণে সৌরার দিকে কবি নজরুলের মানে ছাত্রদের উপরে লাঠি নিয়ে আসে এবং অনেকে বলে এরা ছাত্রলীগ তোমাদের মারতে আসছে, যার কারণে সব কলেজ স্টুডেন্টরা তাদের আটকানো করার জন্য যায়, কিন্তু ওরা মেরে মাথা ফাটাই দেয়। পরবর্তীতে সৌরাবর্তী কলেজ বা কবি নজরুল মূল স্টুডেন্ট ছিল কিনা যায় না, তাদের আইডি কার্ড ছিল, বেশিরভাগ বাইরের পোলাবান ছিল। তো ওরা ইট পাটকেলে ঢিল মালে অনেকের স্টুডেন্টের মাথা ফেটে দেয়। বিশেষ করে আমি দেখি যে তুলারাম কলেজ, বিভিন্ন সরকারি বিজ্ঞান কলেজ অনেক স্টুডেন্ট এই অবস্থা হয়। পরবর্তীতে সবাই সৌরাবর্তী কলেজের ভিতরে যায়, যেমন তারপরে অনেক কলেজই তার উস্কানি দেওয়ার কারণে অনেকে ভাঙচুর চালায়। কিন্তু আজকের এই ঘটনা মানে একজনের জন্য যদি অনেকের জীবন যায়, তাহলে আমরা কি তা ফিরে পাবো? এই যে একটা সাধারণ একটা ঝামেলা থেকে আজ কতগুলো কলেজের এমন হলো। যে আমরা দেখেছি যে গতকালকে যে 41টা কলেজ ওইখানে যে আমি আমাদের মোট জেনা মতে আইডি কার্ড অনুযায়ী অনেকে বলে 138টা কলেজের আইডি কার্ড, কিন্তু মূল মতো 56 কলেজেও সর্বাধিক স্টুডেন্ট গিয়েছিল। এখন কিন্তু তারাও তো আমরা দেখেছি যে গতকালকে যে তারাও তো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কারণ তাদের উপরে তারা রাগ হওয়ার কারণ হচ্ছে তাদের উপর ইট পাটকেল দিয়ে আক্রমণ করে, যার কারণে সবগুলো স্টুডেন্ট রাগ হয় এবং তারা কী কারণে আক্রমণ করে এবং জানার জন্য যায়। পরবর্তীতে বিভিন্ন কারণে তারা ভাঙচুরের পরে শুধু ডিএমআরসি কলেজে না, অন্যান্য কলেজ স্টুডেন্টগুলো বেশিরভাগ ভাঙচুর করছে। এখন কথা হচ্ছে এখন আজকে যে আমাদের এই কলেজ ডিভাগে ভাঙা হলো, কিন্তু অনেক কলেজে গিয়েছিল, তারা সকলেই মিলেই কিন্তু ওইখানে আক্রমণ করেছিল। সারা সবার ইচ্ছা ছিল না আক্রমণ করা। মাহবুবুর রহমান কলেজে কেন আন্দোলন হলো, আপনি কেমন করে দেখছেন বা কি এটার মধ্যে রয়েছে? আবার বলেন, বুঝতে পারি। জি, অনেক কলেজে ওইখানে উপস্থিত হয়েছিল গতকালকের আন্দোলনে, কিন্তু ওখান থেকে শুধু একটি কলেজকে কেন টার্গেট দেওয়া হলো বা এটিকে কেন? কারণ ওরা মনে করেছে ওরা সবাই মনে করেছে আমরা ডিএমআরসি কলেজ সব স্টুডেন্ট উস্কানি দিয়ে আক্রমণ করার জন্য গিয়েছে, কিন্তু আসলে না। ডিএমআরসি কলেজ শুধু এই জন্য বলছে বিচার চাওয়ার জন্য, যাতে অভিজিতের বিচারটা 5টা দাবি দিয়ে গিয়েছে। এবং আমরা অনেক কিছু বলছিলাম যাতে কোনো সময় বাংলাদেশে পরবর্তীতে কোনো হাসপাতালে যাতে কোনো ভুল চিকিৎসা না হয় কিংবা কোনো অবহেলা না করা হয়, কিন্তু আসল মূল কথা হচ্ছে ওদেরকে উস্কানি হামলা করার কারণে এমন হয়েছে, যার কারণে সব কলেজ আক্রমণ করছে। কেউ আক্রমণ করার জন্য যায়নি, বিচার চাওয়ার জন্য গিয়েছে। কিন্তু আজকের এই ঘটনাটা মূল সৌরার্দি বা কবি নজরুল যে ভাঙচুর করলো শুধু ডিএমআরসির উপরই করলো, এবং কলেজটার নাম কি সেন্ট গ্রিগরি, অনেক বলতেছে আইডিয়াল কলেজ, তারপরে অনেকগুলো কলেজে এমন আজকে এমন হলো। যদি আবার পরবর্তীতে এই 1 সপ্তাহের মধ্যে আবার কিছু হয়, এর দায় নেই।